আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা বিষয়ের গদ্য অতিথির স্মৃতি এই অধ্যায়ে যে সৃজনশীল 2 নাম্বারটি ছিল সেটা আজকে আমরা সমাধান দেখিয়ে দিব। তো আমরা গত পর্বে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান দেখিয়েছি। যারা সেই পর্বটি দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্বে সৃজনশীল 2 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো প্রথমে এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি আমরা প্রথমে কি করব পড়ে নিব। তো চলো, এখানে কি বলছে, লালমনিরহাটের জুবায়েরের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়েছে। পরদিন খদ্দরে আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। তো এই ছিল উদ্দীপকটি। তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক নম্বর প্রশ্নের উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর খ নম্বর প্রশ্নে বলেছে, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। তো চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নের সমাধান হবে, লেখক অতিথির সঙ্গে অর্থাৎ কুকুরটির প্রতি ভালোবাসা স্বরূপ তার সময় কাটানোর জন্য নানা অজুহাতে দিন 2 দেরি করলেন। তারপর এখানে বলছে, সুস্থ হওয়ার জন্য লেখক দেওঘরে গিয়েছিলেন। লেখকের সঙ্গে এখানে একটি কুকুর সখ্যতা গড়ে ওঠে। এই মমত্ববোধ ছেড়ে একদিন লেখককে বিদায় নিতে হচ্ছিল, কিন্তু রোগের দোহাই দিয়ে লেখক কুকুরটির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেন, যার ফলে তিনি আরও দিন 2 সেখান দেরি করলেন। তো প্রিয় শিক্ষিতা, তোমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে, কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পে অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নের সমাধান হবে, কালাপাহাড়ের আচরণের সঙ্গে অতিথির স্মৃতি গল্পে মানুষের প্রতি পশুর ভালোবাসার স্বর প্রকাশ পেয়েছে। কালাপাহাড় একটি পশু, যার আচরণ মানুষের সঙ্গে পশুর সম্পর্ককে নির্দেশ করে। মালিকের প্রতি ভালোবাসা স্বরূপ পশুটি জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। তারপর বলছে, দারিদ্র শিকার মালিক নাইমুদ্দিন তাকে বিক্রির হাত থেকে বাঁচাতে পারেনি, কিন্তু কালাপাহাড় তা না মেনে অন্যের হাতে যাওয়ার আগেই মারা গেছে। তারপর অন্যদিকে অতিথির স্মৃতি গল্পে দেখা যায়, লেখক দেওঘরে গিয়ে কুকুরের সঙ্গে যেই সম্পর্কে জড়িয়ে পড়ে, তাতে উভয়ের মধ্যে তৈরি হয় এক গভীর ভাবের সম্মিলন। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে, কিন্তু একদিন লেখকের চলে যাওয়ার ডাক আসে, তাই সব ফেলে লেখক গাড়িতে উঠলে কুকুরটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর তাই বলা যায়, উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পের উভয় প্রাণীর মধ্যেই মানুষের প্রতি ভালোবাসার বিনম্র মমত্ববোধ প্রকাশ পেয়েছে।
তো তারপর ঘ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের জুবাইরের এর অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই দ্বারায় উচ্চারিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নের সমাধান হবে পশুর প্রতি মমত্ববোধ থেকে উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই দ্বারায় উচ্চারিত বলে আমি মনে করি। উদ্দীপকে নাইমুদ্দিনের মধ্যে আমরা পশুপ্রেম লক্ষ্য করি। দারিদ্রতার জন্য সে তার পুষা কালা পাহাড় নামক হাতিকে বিক্রি করে দিলেও হাতি তার কাছ থেকে দূরে যায়নি, বরং শেষ পর্যন্ত মনিবের প্রতি অভিমান করে মৃত্যুকেই গ্রহণ করেছে। হাতির মৃত্যুর সঙ্গে সঙ্গে নাইমুদ্দিনের যে আত্মবিলাপ তা অতিথি স্মৃতি গল্পে লেখকের অতিথির হারানোর বেদনায় প্রতিরূপ। কেননা লেখক যখন দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন তখন তার সঙ্গে একটি কুকুরের সখ্যতা গড়ে ওঠে। তার প্রতি লেখকের ভালোবাসা যেন তীব্র হয়ে ওঠে, কিন্তু শেষ দিকে কুকুরটিকে একা ফেলে চলে আসতে লেখকের মনেও উদ্দীপকের নাইমুদ্দিনের মতো বেদনাবোধ আমরা দেখতে পাই। তাই বলা যায় উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি এক দ্বারাই উচ্চারিত। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। সো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমাদের সকল বিষয়ের গাইডগুলোর PDF একদম ফ্রিতে পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে যুক্ত হলে তোমরা সকল বিষয়ের গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে। সো শিক্ষার্থীরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।